অনেক সময় চিকন না মোটাটা, মাদ্রাসা দিলে হ্যাঁ বালানা সবটি একবারে মা বাপ সহ রাজি আছি। আল্লাহ কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি। এই দেখেন, এই এখন অতক্ষণ আসিল নানি মাটির পিছন দিকে বাক্কা জায়গা 10 হাত খালি আছিল, ও ওখান আফ্রিকার জঙ্গল তাকে দেখবেন খালা খালা ফাটিয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আয়ো আয়ো আয়ো, সমস্যা নাই, আয়ো। না না না, ইন্না লিল্লাহ। দুয়াত বলে সিন্নি দিতা, দুয়াত সিন্নি দিলে এমনি ফাঁকে দিছে গুস কয়টা আইছে। দুয়া পরে, দুয়ার পরে না না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আজকে এই মাহফিলটা এত সুন্দর কইরা বাস্তবায়িত হওয়ার জন্য আমি সর্বপ্রথম কলিজার ভিতর থেকে অসংখ্য মোবারকবাদ দেই আমার ভাই দুবাই প্রবাসী ফয়সল ভাই। খুব মেহনত করছেন, গত 12 তারিখ কইরা পরে হইছে না। এরপরে আমার আপনি কি তান ভাই দেশ খুব তারার খানদান পরিবারের সকল যারা মাহফিলটা একটা মাহফিল আয়োজন করা কিন্তু সহজ না। অনেক এলাকার অনেক আছেন। আল্লাহ আমার এই ভাইদের হায়াতের মাঝে বরকত দাও, সবাই বলে আমিন। দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল আরশিল মাজিদ, ইয়া ফাআলুল লিমা ইউরিদ। পরওয়ারদিগার আলম, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মেহেরবানি করে মাফ করে দাও মাবুদ। 20 বছর 30 বছর 40 50 80 বছর হায়াত দিছি লাগো আল্লাহ, সারাটা জীবন প্রতিটা মুহূর্ত আপনার গোলামি করার জন্য। আল্লাহ, আপনার গোলামি ইবাদত করি নাই, উল্টা আপনার দুশমন আপনার শত্রু শয়তানের গোলামি করে সারাটা জীবন কাটায়া দিছি। মাবুদ গো, দয়া এবং মেহের জীবনের গুনাহ থেকে খালিস নিয়তে তওবা করলাম, ওয়াদা করলাম আর জীবনে গুনার দ্বারে কাছে যাইতাম। আল্লাহ, ডান কান্দের আমল নামায় যত নেকি লেখা, সকল নেকি জমা করে দেখছি, এই নেকি দিয়া বেহেশতে যাওয়া দূরের কথা, বেহেশতের গ্যারানো পাওয়া যাবে না। বাম কান্দের আমল নামায় যত গুনাহ লেখা, ওই দিকে তাকাইলে বড় ভয় লাগে, ভয় লাগে। সারা জীবনের গুনাহ বাদ দিয়া, বৎসর সপ্তাহ মাসের গুনাহ বাদ দিয়া, একদিনের গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছু দেখি না। ঘুমা নিজের গায়ে নিজের গুনাহ দিয়া নিজের গায়ে জাহান্নামের আগুন জ্বালাইছি। এই মুহূর্তে আজরাইল জানে ধইরা টান দিলে উপায় নাই, কবরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলবে। দুনিয়ার লাকড়ির আগুন সহ্য হয় না, কবরের আগুন কেমনে সহ্য হবে গো আল্লাহ। দুনিয়ার লাকড়ির আগুনের মাঝে হাত ঢুকায় রাখলে 1 মিনিটে চামড়া গোশত হাড্ডি জ্বললা ছাই হয়ে যায়। কবরের আগুন দুনিয়ার আগুন থেকে কোটি কোটি গুণে পাওয়ারি। ওই আগুনের মধ্যে 1 মিনিট 1 বছর না, জীবন দুনিয়ার লাশ যে মারা যায় কমপক্ষে 40,000 বছর থাকা লাগবে। এত পাওয়ারি আগুনের মধ্যে এতদিন যত গুনাহ করিয়াছি আর করব না। জাহান্নামের আগুন আমরা সইতে পারব না। কুকুরে দেখিলে মোরে শরম লাগে তা, কোন গুনাহ রাখে না সে, আমি গুনাহগার। ভাই বন্ধু সবাই মিলি ফাইরা দিবা মাটি, কপাট লাগাইয়া দিবা জিন্দেগির লাগি। আল্লাহ, আমরা এক ভাই আরেক ভাইয়ের সাক্ষী বানাইলাম,
মাহফিলের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারে সাক্ষী বানাইলাম, তওবা করলাম, ওয়াদা করলাম আর জীবনে গুনাহ করব না। শয়তানের দুকা, নফসের দুকা, দুনিয়ার দান্দায় ফইরা গুনাহ কইরা ঠেকে গেছি। দয়া এবং মেহেরবানি করি তোমার গোলাপ গুলারে মাফ করে দাও। আল্লাহ, মা বলে কে আছে গো? মা নাই, বাবা নাই, মা মা বলে ডাকবার জায়গা, বাবা বাবা বলে ডাকবার জায়গা নাই। বিশেষ করে অদ্য যাদের মা বাবা দুনিয়া ছেড়ে গেছেন, এই সন্তান বাজারে গিয়েও শান্তি পায় না। বাজারের বিস্কুটের দিকে তাকাইলে চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়ে। ও মা, ঘর থেকে বাড়াইলে এই বিস্কুটের কথা কইয়া দিতে, তোমার বড় ভালো মহব্বতের তোমার বড় পছন্দের বিস্কুট দুনিয়াতে আছে গো, কিন্তু মা দুনিয়াতে নাই। বাড়িতে গিয়ে আমার কামরা ঢুকাম্মা, ওই কামরায় ঘুমাইতা, ওই বালিশটা তোমার গো, কমলি খান তোমার বড় পছন্দের, খেতা খান নিজের হাত দিয়া বানাইছো, ছাটি খান নিজের হাত দিয়া বানাইলা। মাগো, এই ঘরের সব জিনিস তোমার পছন্দের, তুমি এইগুলা ছাড়া তুমি রুমের ভিতরে যেমন তোমার শান্তি লাগতো না। ও মা, তোমার পছন্দের স্মৃতি সব তো আছে, কিন্তু তোমার চেহারা খান দেখি না। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলে ভিডিও কলে মার চেহারা দেখা যাইতো, ভিডিও কলে না দেখলেও মার মধু মাখা কথা শোনা যাইতো, ফুত ভালো আসনি। আজকে দুনিয়াত নাই মা, ঘরের কোনায় এমন আড়াল হইলে গো, দেখবো দূরের কথা, মধু মাখা কথাটাও শুনি না। আল্লাহ, আদরের সন্তান যারা মা বাবার কলিজার টুকরা থইয়া থইয়া মা বাবা কবরবাসী হয়ে গেছে। লাগাগরের মায় যখন সন্তান কইরা ধইরা কপালে চুমা দে, সান্ত্বনা দে, এই দৃশ্য দেখলে যার মা নাই তার কলিজায় আগুন লাগি যায়। আহারে, আমার আম্মা তো গতবার আসলা, আমি যখন কষ্ট পাইতাম বললে মায় বুঝাইতেন, এখন তো আমার বুঝানেওয়ালা মা দুনিয়াত নাই, তারে বুঝাইতেছে। ও আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখা বড় কষ্ট করছিলেন, 1 কেজি পাথর হাতে রাখলে 1 মণ ওজন হইয়া যায়। মার পেটে ছিলাম, 5-7 কেজি ওজন তো অবশ্যই ছিল। 10 মাস 10 দিন বহন করতে করতে না জানি কয় মন ওজন হইয়া গেছিলাম। এই ওজন লইয়া মা ডানেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না। ও আল্লাহ, যেই মা 5 তলা সিঁড়ি বাইয়া উঠতে পারতেন, এখন আমার এই মা চকির মাঝে উঠতে পারেন না, নামতে পারেন। নাক ডাকাইয়া সকাল সবাই ঘুমায়, মার ঘুম লাগে না। 3টার সময় ঘুম লাগছে, তল পেটে লাত মারছি, 4টার সময় ঘুম ভাঙ্গি গেছে। পেটে চাপ দিয়া সারা রাত্রে ও আল্লাহ কইয়া কাটাইয়া দে। দুনিয়া তাইবার টাইম হইছে, হালকা হালকা পেটে ব্যথা। মায় ফোন লইয়া আমার নানারে বলেন, আব্বা গো আমারে মাফ কইরা দিও, আম্মা গো আমারে মাফ কইরা দিও। বাবাজি কে মাফ চাস কেন? বলে তোমার একটা নাতি আমানত ছিল, দুনিয়া তাইবার টাইম হইছে। কত মহিলার খবর পাই বাচ্চা হওয়ার সময় মারা যায়, হতে পারে আমারও জীবনের শেষ মুহূর্ত গো বাবা, মা আমারে মাফ করে দিও। আমার আব্বার পায়ে ধরে মাফ চাই। প্রাণের স্বামী গো, স্ত্রী হিসাবে স্বামীর যতটুকু খেদমত করা দরকার কিচ্ছু করতে পারি নাই, আল্লাহর হস্তে মাফ করে দিও। স্বামী সান্ত্বনা দে না, কান্দ না। স্ত্রী কয় না, কানবো না কেন, বাঁচা মরার লড়াই চলবে। ব্যথাটা যখন আরো বাইরা যায়, ইনজেকশন দেওয়া হয়। আমরার গায়ে ইনজেকশন দেওয়া ইনজিওটিক, ব্যথা কমবার। মার গায়ে ইনজেকশন দেওয়া হয়, ব্যথা বারবার। বিষ ঢুকাইয়া দেওয়া হয়, এমন ব্যথা মাথার থেকে পা পর্যন্ত সরাইয়া যায়। কিতাবে লেখছে, মার শরীর থেকে সুরছিদ্র পরিমাণ ব্যথা নিয়ে একটা পুরুষের গায়ে দিলে কলিজা বাইটা নগদ মারা যাইব। ও আল্লাহ, সুরছিদ্র পরিমাণ কোটি কোটি পরিমাণ ব্যথা নিয়ে মা কাতর। আমার মা দাঁড়াইয়াও শান্তি পায় না। একবার মাথা ডান দিকে রাখে, একবার মাথা বাম দিকে, একবার মাথা পিছনে, একবার মাথা সামনে, একবার ডানে কাইত হয়, একবার বামে কাইত হয়, একবার সামনে উঠ, একবার পিছনে, একবার ঘুমাইয়া যায়। দেশের মুরুখ, দেশি মুরুখ জব কইরা ছেড়ে দিলে মুরুখ যেমনে লাফায়, আমার মার লাফানি শুরু। আমি যখন দুনিয়াতে আবার টাইম গো, আমার মা বেহুশ হইয়া যায়। দাত্রী মায় আমারে উদ্ধার কইরা
গোসল করে কোলে লইয়া অপেক্ষা করে মা উসাইতো। মা উসাওয়ার বাদে ডাক দিয়া কয়, দেখো গো তোমার ঘরে চাঁদের টুকরা। মায়ে কমর টাইন্না টাইন্না আমার চেহারার দিকে তাকায়া মুসকে হাসি দিয়া এমন ভাবে হাসি দে বোঝা যায় মার গায়ের মধ্যে কোনো ব্যথা যন্ত্রণা নাই। সেদিন শুনলাম উসমানী মেডিকেলে 3 দিন যাবত মা বেহুশ ছিল। 3 দিন পরে বাচ্চা ঝিউসের মধ্যে আইয়া প্রথমেই মায়ে জিকায়, ওগো দেখো আমার বাচ্চা রাতের 4টা আঙ্গুল 8টা 10টা আঙ্গুল ঠিক আছে নি, পায়ের আঙ্গুল ঠিক আছে নি, আমার বাচ্চার কান ঠিক আছে নি, নাক ঠিক আছে নি। মা মইরা যায় এই সময় বাচ্চার আঙ্গুলের খবরটা লয়, না জানি মার কই যায় সন্তানের কত ভালোবাসা। আমরা যারা আদরের মা নাই বাবা নাই, আপনার কুদরতি কদমে আইনজা কইরা ধইরা মাই বাবার জন্য মাফ চাইলাম। এই মুহূর্তে আমাদের মাই বাবার কবর খান্তারে জান্নাতের আর জাহান্নামের আগুন দিয়া জ্বালাইও না, আর জাহান্নামের আগুন দিয়া। আল্লাহ এই মা দুনিয়ার থাকতে আমার মাথাতে হাত দিয়া দেখছেন 100 ডিগ্রি জ্বর, মার বরদাস হয়েছে না, আমার কলজায় 500 ডিগ্রি জ্বর উঠতে যাইতো। যেই মা 100 ডিগ্রি জ্বর সন্তানের বরদাস করতে পারে না, এইবারে যদি জাহান্নামের আগুনে ফুরায় আমি ছেলে কেমনে বরদাস করবো গো, আমি সন্তানে কেমনে বরদাস করবো। আল্লাহ সাপ বিচ্ছু দিয়ে কষ্ট দিও না, আযাবের ফেরেশতা দিয়ে কষ্ট দিও না। আপনার না হাবিবের ফরমান, এতিম সন্তান চক্ষুর পানি ছাইরা দিলে আপনার আরো সে কাফে। সন্তানের দুয়ারে কবুল না কইরা বলে আপনি ছাড়ো না, মা বাপরে মাফ না দিয়া বলে ছাড়ো না। আল্লাহ আপনার হাবিবের ফরমান, এই মাহফিলে ঢুকবার সাথে সাথে জীবনের গুনাহ মাফ। আমরা ঢুকছি, মাফ কইরা দিছো, আখেরে মুনাজাত পর্যন্ত বইয়া থাকলে গুনার জায়গায় নেকি দিয়া পুরা কইরা দেওয়া হয়। আপনার কাছে ভিক্ষা চাই, নবী সত্য, নবীর কথা সত্য, নবীর কথার খাতিরে আমাদের গুনারে মিটাইয়া গুনার জায়গা নেকি দিয়া ভইরা দাও। সালমান ফারসি বানাও, জওয়ানদেরকে সিদ্দিক আকবর বানাও, বাচ্চাদেরকে মাজ মুআবিয়া আল সুহাইল বানাও, মা বোনদেরকে মা আয়েশা মা খাদিজা বানাইয়া দাও। ইয়া আল্লাহ আমার ফয়সাল ভাইসো তান বায়ান বইনাইসো সকলের নেক মাকাসিদ পুরা করো। লক্ষ লক্ষ টাকা খরচ হইছে, আপনার আরশ থেকে কোটি কোটি টাকা বানাইয়া ফিরাইয়া দিও। আগামী বছরের মাহফিল হইতো, কিয়ামত পর্যন্ত মাহফিল খান চলতো, মাহফিলে কবুল করো। ইয়া আল্লাহ 100 বছর পরে মাঠের কেউ থাকতাম না, স্টেজের কেউ থাকতাম না। আল্লাহ আমরা আওলাদ এরকম দিও, এরা যেন মাহফিল দইরা রাখে, মাদ্রাসা দইরা রাখে, মসজিদ দইরা রাখে। আল্লাহ পৃথিবীর সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমার উস্তাদে মোহতারাম আলাউদ্দিন শাহ দামাত শাইখুল হাদিস হায়াতের মাঝে বরকত এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ প্রায় 7-8টা মাদ্রাসার শাইখুল হাদিস, ইয়া আল্লাহ জবানে বরকত দাও। এই এলাকার উলামায়ে কেরামের ইজ্জত সম্মান বাড়ায় দাও। বাংলাদেশে আল্লাহ বাংলাদেশের জমিনে আফগানিস্তানের মতো ইসলামী রাষ্ট্র কায়েম করে দাও। আমাদের পক্ষ থেকে সোনার মদিনা নবীজির রওজায় আথরে লক্ষ কোটি দরুদ সালাম পৌঁছায়া দাও। আল্লাহ আগামী বছর আমরা সিলেট ওয়াইজিন পরিষদের পক্ষ থেকে আলিয়া মাদ্রাসার মাঠে তাফসীর 17, 18, 19 অক্টোবর 2025 আল্লাহ মাহফিল কবুল ফরমাও। আমরা প্রত্যেকের নেক মাকাসিদ পুরা ফরমাও। দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত দোয়া হইছে হচ্ছে হবে, সমস্ত দোয়া নবীর উম্মতের হকে কবুল ফরমাও। বিলিং মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি। পর্দার আড়াল থেকে অনেক মা বোন হাত উঠাইছেন। আল্লাহ বিদেশের অনেক ভাই হয়তো দুয়ার অপেক্ষায় বা দুয়ার শরীক গেছেন। আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইদের প্রবাস জীবনে বরকতময় বানাইয়া দাও। ইয়া আল্লাহ আমার ফয়সাল ভাই বাগনি বাতিজি সদস্য বাতিজা বাতিজি দেশ বিদেশের সবরে আপনার হাওলা করলাম। তান বাতিজার বিয়া হইছে, আবার বাতিজির বিয়া হইছে। আল্লাহ দুটা বিয়াকে মা আয়েশা এবং নবীর বিবাহের মতো কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি। আল্লাহ আমার ভাইদের মা ফয়সাল ভাইয়ের আম্মা আব্বা বলে এই গুরুস্থানে ঘুমাইছেন। আমরা সবার মাই বাবা যারা দুনিয়াত নাই গুরুস্থানে ঘুমে, তাদের খবরে জান্নাতের বিছনা বিছাইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা।